হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তারপরই এই রেসিপিটি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। রেসিপিটি হলো মুরগির রোস্ট এবং সাদা পোলাও। চলুন এখন শুরু করা যাক। আমরা মুরগির রোস্ট বানানোর জন্য 4টি মুরগির লেগ পিস নিয়ে নিয়েছি, সাথে পোলাও চাউল, মটরশুঁটি এবং গাজর নিয়ে নিয়েছি। চলুন এখন মূল রান্নায় চলে যাওয়া যাক। 4 কাপ পানি দিয়ে আমরা লবণ দিয়ে দিব এবং তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে আমরা এখানে মটরশুঁটিগুলো ঢেলে দিব এবং গাজরও ঢেলে দিব। এগুলোকে কিছুক্ষণ সিদ্ধ করার পর আমরা পোলাও চালগুলো ঢেলে দিব এখানে। আমরা পোলাও চালগুলো গরম পানিতে ভেজে রান্না করছি। আপনারা চাইলে এগুলো তেলে ভেজেও রান্না করতে পারেন, যার যেরকম ইচ্ছা ওরকমভাবে রান্না করতে পারেন। সাথে এক্সট্রা স্বাদের জন্য তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ দিয়ে দিলাম এবং আরও কিছু পরিমাণ দুধ দিয়ে দিলাম। পোলাওয়ে সাদা কালারটা একটু কম আসে, তারা অবশ্যই দুধ দিবেন যাতে সাদা কালারটা হয়ে যায়। দেখুন আমাদের পোলাওটি কি সুন্দর হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর লাগছে, চমৎকার লাগছে। এখন আমরা মুরগির রোস্ট বানানোর জন্য চলে যাব। রোস্ট বানানোর জন্য প্রথমে আমরা 3 পটের বাদাম, কাজু, কাঠবাদাম এবং চীনাবাদাম নিয়ে নিলাম, সাথে কিশমিশও নিলাম। এখন এখন এই 4টি লেগ পিসকে একটু সামান্য স্বাদ মতো লবণ এবং দই দিয়ে আমরা ভালো মতো মাখিয়ে এগুলোকে ম্যারিনেট করে রেখে দিই 20 মিনিটের জন্য। আপনারা মুরগির মাংসগুলোতে একটু কেটে কেটে দিবেন যেন মশলাগুলো ভালো মতো এখানে লেগে যায়। যাদের কাছে সময় কম তারা কম সময়ের জন্য ম্যারিনেট করে রাখবেন, যাদের সময় বেশি তারা বেশি সময়ের জন্য ম্যারিনেট করে রাখতে পারেন, তাতে স্বাদটা ভালো আসবে। এখন একটি প্যানে সামান্য তেল নিয়ে আমরা ম্যারিনেট করা লেগ পিসগুলো এক এক করে ঢালতে থাকবো। এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। এভাবে আমরা কিছুক্ষণ রানগুলোকে ভেজে নিব। বেশিক্ষণ ভাজবেন না, না হলে পড়ে যাবে। অল্প কিছুক্ষণ ভেজে উঠিয়ে রাখি দিবেন, বেশি ভাজলে শক্ত হয়ে যেতে পারে। এখন একটি কড়াইয়ে সামান্য তেল নিয়ে আমরা পেঁয়াজ কুচিগুলো ভেজে নিব। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন এবং অন্যদেরকে শেয়ার করে দিবেন। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এবং আদা বাটা একসাথে দিয়ে দিয়েছি, সাথে স্বাদ মতো লবণ, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং কিছু পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। গাইস, এখানে কিন্তু আমরা হলুদ দেইনি, রোস্টে হলুদ দেয় না। এখন মশলাগুলো ভালো মতো কষিয়ে নিব। এখন এখানে 1.5 চামচ গরম মশলার গুঁড়াগুলো আমরা অ্যাড করব। এরপরে রোস্টের মশলা অ্যাড করব। এগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখন সামান্য পানি নিয়ে মশলাগুলোকে আরও ভালো মতো কষিয়ে নিব। এখন আমরা বাদামের পেস্টটি দিয়ে দিব। আমাদের বাদামের পেস্টটি পাতলা হয়ে গেছে, আপনারা ঘনও দিতে পারেন। সাথে 2টি তেজপাতা দিয়ে দিব। কিছুক্ষণ মশলাটি কষিয়ে নেওয়ার পর দেখেন মশলাটি এরকম কষানো হয়ে গেছে। এর সাথে আমরা চিনি দিয়ে দিব কয়েক চামচ। এখন যে রানগুলো আমরা ভেজে রেখেছিলাম ওগুলো এই মশলাতে অ্যাড করব। আপনারা দইয়ের টক হিসেবে চিনি দিবেন, যেন এটি বেশি টকও না হয়ে যায় আবার বেশি মিষ্টিও না হয়ে যায়। এখন রানগুলো ভালো মতো মশলার মধ্যে নেড়ে চেড়ে নিব। এক্সট্রা স্বাদের জন্য 4টি কাঁচামরিচ দিয়ে দিব। এখানে আমরা পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, এখন পেঁয়াজ বেরেস্তাগুলো এখানে অ্যাড করব। এখন আমরা 10 মিনিটের জন্য এটি ঢাকনা দিয়ে রেখে দিব। দেখুন কি সুন্দর হয়েছে, অনেক চমৎকার হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছে। আপনারা অবশ্যই অবশ্যই এটি ট্রাই করে দেখবেন। এখন আমি আপনাদেরকে এটি খেয়ে দেখাবো। আমি যে পোলাওটি আগে রান্না করে দেখিয়েছিলাম ওইটার সাথে মুরগির লেগ রোস্টই খাবো, সাথে আমি একটি ডিমও নিয়ে নিয়েছি। আপনারা এটি এভাবে খাবেন, অনেক মজা লেগেছে আমার খেয়ে। আমি এটি আবারও অনেক সুন্দর করে মজা করে খেয়েছি।
আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি লাইক করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে দিবেন এবং লাইক করে দিবেন পেজটিকে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।